এদের জন্য আমি তো এক কথাই বলবো এসব মা বোনদের জন্য ঝগড়া কি বলেন দাদারা? মা বোনদের জন্য ঝগড়াই তো দেখো, কিন্তু আমি বলবো এইসব ছেলেদের জন্য ঝগড়া হয়। আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ঝগড়া। আচ্ছা, আমি তো আসল সাক্ষী দিচ্ছি। দেখো, বলো। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মাকে চাই যে সন্তানের খারাপ হোক? কোনো মা চায় না, সব মারা চায় যে সন্তানের কিভাবে ভালো হয়। তাহলে তুমি কিভাবে বললে যে মেয়েদের জন্য ঝগড়া হয়? আচ্ছা, আমি একটা কথা বলবো। বলো। মা কি চায় না চায় সেটা তুমি সুরের মাধ্যমে বলো, তারপর আমি বলছি। আচ্ছা, আমি সুরেই বলছি, তুমি শোনো। বলো। আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি, মা খাই শুকনো রুটি বিবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি, ছেলের তোর চোখে কি পড়েছে ছানি, আর শোন বলি রে খোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আজকে আমি হেরে যাব? হ্যাঁ, গজল না শুরু হতে তো দৌলতে পোকা ফেলে দিচ্ছে। দেখি একবার তকবির দাও, দেখি নারায় তকবির। তো দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা আমার ঘরে বসে খায়, তো সে নাই খাক, মা হয় জন্ম দিয়েছে কত কি বললো, তো সে নাই খাক, আমার মা হয়, কিন্তু আমার মা আমার ছেলে পুলে দেখতে পারবে না। ও বাবা, আমার বোনের ছেলে পুলে যখনই আসবে, আমার মাত্রার মানে কত সুর বের হয়, বাপ রে বাপ। নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ? আচ্ছা মা বোনেরা, আপনারা বিচার করুন তো। আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাতে তোমার হিংসা কি? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার বাঁচ দেবে, এবার আমার ছেলে পুলে দেখতে পারবে না, তোমার এই কি বিচার? আচ্ছা, তুমি সুরে বলো। আমি বলছি শোনো। বলো। ও মা, তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি, ও মারে তোর মাথা মোটা, তুমি শুনে না, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। এ ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা? এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ও শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু ওই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা, তুমি সুরে বলো দেখি। তাই আমি সুরেই বলছি, শোনো। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আজকে আমি সত্যি সত্যি হেরে যাবো নাকি? সাউন্ডটা এটা ঘুরে ঘুরে তো দৌলতে পোকা ফেলে দিচ্ছে, তো সে দিক। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা বুড়ি হয়ে গেলে আমি কি বলবো? আমার মাথার মানে মাথার চুল আর একটা ওর কারণে সব পেকে সম্পার্ক হয়ে গিয়েছে, আর আমার শাশুড়ি এখন ফুলিও। আচ্ছা মা বোনেরা, দাদারা, আপনাদের মায়েরা যদি বুড়ি হয়ে যায়, মাথার চুল যদি পেকে যায়, আপনারা মাদেরকেও বুড়ি বলে ডাকেন? আর আমি আমার শাশুড়ি কি বলে ডাকি তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির ভালোবেসে বলি মম। কথাবার্তাটা ছিড়ি দেখো। শাশুড়ির বলে নাকি মম, আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি। তুমি কি বলো না, আমি আমার শাশুড়ি খুব ভালোবাসি, তো ওই জন্য আমি মম ছাড়া বলতে পারি না। বর্তমানের ছেলেরা কেমন জানেন? কেমন? এদিকে বৃদ্ধা আমাকে শুকনো রুটি খাওয়ায়, আর ওদিকে শাশুড়িকে পালকি করে ঘোরায়। আর আমার মা সারাদিন আমার বউয়ের পিছন খিটির খিটির করবে, কেন জানেন? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারি। আমার মার ইচ্ছা ছিল যে ওর ভাইজির বিয়ে করে ধুমধাম করে পণের টাকা লুটবো। আচ্ছা বলেন তো, এটা কি ঠিক? আচ্ছা সুরে বলো। তাই বলছি শোনো,
ও মা সারাদিন খিটির খিটির কেন বলো করিস, ও মা সারাদিন খিটির খিটির কেন বলো করিস, পায়ে পায়ে বউকে কেন ফুল ধরিস, আমার চপ্পু এত ভালো গো তাহার বদনাম, ও মা আমার চপ্পু এত ভালো করিস তাহার বদনাম, আর না হয় গরিবের মায়া দিতে পারিনি পর, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তোর বউকে তুই দিস রে খোটা, ও মার তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। আচ্ছা, যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে চেনে না, মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নেয় না। আরো বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ওর শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে, তো সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন তার কোনোদিন ঈদে যাবে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে যায় না। আর এদিকে তো বৃদ্ধা মায়ের গায়ে শুকনো মানে ছেঁড়া কাপড়, তাহলে এইসব ছেলেদের ধন দৌলতে পোকা লাগবে না, তোর কি লাগবে? আবার পোকা? আচ্ছা তুমি সুরে বলো দেখি। তাই আমি সুরেই বলছি, শোনো, বলো। সাউন্ড একটু তুলুন, চেপে গেছে। আর শালির বিয়ে দিলি তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলি তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দিস না রে বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় সতর তালে, একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন মা বোনেরা, আমি আমার মার সাথে আমি আর পারলাম না, আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি, প্লেন করে দিন সাউন্ড। আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি মা শাড়ি চুড়ি কেনার জন্য, বোনের ছোলা চিনি পাঠানোর জন্য, আর আজ মা তুমি এতগুলো পাবলিকের সামনে আমাকে এরকম ভাবে অপমান করছো, তুমি কি সত্যি কথা বলছো? আচ্ছা, ও যে বলছে বিদেশ থেকে টাকা পাঠাতো, আরে সে টাকা কি আমি নিজের চোখে দেখেছি না? ওই দিয়া কি বলে, ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, সাউন্ডটা তুলুন, কি হচ্ছে? ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুরি কিনে সব বাপের বাড়ি পাচার, আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে কোনো চোখ নেই। এই যে আপনাদের সামনে নাকে কাঁদলো শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নাকে কাঁদার, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমাদের কলমিখালি এলাকায় যদি গিয়ে একবার বলা যায় যে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, ফিরোজের মা, একদম এমন করে বলবে সে শয়তানের চোখগুলো করে দেবে, এমন করে বলবে, শুধু একবার বলবে যে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, ফিরোজের মা। আচ্ছা, আল্লাহ বিচার করবে, তুমি বলো। তা আমি বলছি শোনো, ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালালি, তুমি শুনছো তো? ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালালি, কোথায় কোথায় চোখের পানি ফেলে করিস না কামি, তরকারিতে নুন ঢেলে বকে করিস দোষী, ও মা তরকারিতে নুন ঢেলে বকে করিস দোষী, আর আমার বউ যদি তরকারি ঠিক না দে তবু এ কাল দেয়নি মা, তরকারি নুন ঢেলে বকে দোষী করবে, এতটা বউ জ্বালানি। তা আমি বলছি তুমি শোনো, তরকারিতে নুন ঢেলে বকে করিস দোষী, আর বিবির গায়ে হাত দিলে মা হাই বড় খুশি, কখনো তুই কখনো তুই কখনো তুই মার ছাটা, ও মা কখনো তুই মার ছাটা, তোর বউকে তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। আচ্ছা, এই আমি কাকে গর্ভে ধরলাম? ও আজকে এটা বলতে চাইছে যে ও মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। শুধু আজে বাজে ও আজকে এটাই বলতে চাইছে, তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো? বলো। তুমি যখন ছোট ছিলে, ও যখন ছোট ছিল, আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, ও আমার পাশে বসে খেলছে, তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, তো সেই পায়খানা 2-3 ফুট আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল, সে শুধু ভাত আমি গাবাগাব খেয়ে নিয়েছিলাম।
তখন তুই কোথায় ছিলে? তখন আমি কলা ছিলাম, তখন আমি ছোট ছিলাম। এ কি জানিস মা, তুমি পুরো সৎমার মতন ব্যবহার হচ্ছে। তখন তুমি ছোট ছিলে, আর সেই ছোট ছেলে এই মায়ের সাথে বড় হয়ে তার মায়ের সাথে কি দুর্ব্যবহার কি হচ্ছে? ব্যবহার হচ্ছে? একটু নয় ঝগড়া হচ্ছে, তুমি সুরে বলো দেখি। আচ্ছা, আরো একটা কথা বলি শোনো বা। বলো। তুমি যেখানেই যাও না কেন এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে? আমার এখনো জল যেমন তো শাশুড়ি আমার এখনো বেঁচে আছে, আমার মা। আর তুমি কি বলতে যাচ্ছ যে বুঝতে পারছি না। সেই ঘুরে ফিরে শাশুড়ি, তার মানে নিশ্চয়ই এর ওষুধ করেছে, শুরু। এর গুণ তাবিজ করে ঘুরিয়ে নিয়েছে, মায়ের দিকে আর মন রাখেনি। তাই আমি বলছি শোনো, বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, আর বিবি তোর জুটলো রে যেন কালের মূর্তি, আর গাটের টাকায় খরচ করে পেলি এই বিবি, তুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। শোনো মা, তোমাকে একটা বহুত শিক্ষামূলক কথা বলে যাচ্ছি। তুমি যে বলছো যে কালে মূর্তির মতন মেয়েকে বিয়ে করেছি, তাই তো? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলো। এই বর্তমান সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার দাঁড়াতে পারবে? কেন, কোনো মেয়ে কালো নেই? এ তো আজব কথা বলছে। যদি 100-র মধ্যে 2-3টা থেকে থাকে, তারা কি বলে জানো? কি বলে আরে আমরা কালো তাতে কি আছে, এখন স্কিন লাইট উঠেছে, স্কিন লাইটে একটা ডুবমেন্ট নেবো, ব্যাস কারবার শেষ, ধবধবে সাদা হয়ে যাবে। যা, সব মেয়েদের সব গোপন জিনিস সব ফাঁস করে দিল তো। আচ্ছা তুমি সুরে বলো। আমি বলছি শোনো, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, ও মা গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো, যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা। তুমি শুনছো তো? যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। আচ্ছা, কত কষ্ট করে লালন পালন করেছি। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ, তুই যে খালি বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও জীবনে নিয়ে আসবে না। আচ্ছা দাদারা, আপনার একটু বিচারটা করেন তো, 2 টাকাটা বড় কথা নয়, আমার মাত্তান মানে যতই রসগোল্লা রসমিঠাই এনে দিনে কেন, আজ খাবে কাল ফজরে বদনাম করবে। কি বলবে জানেন? যে ফিরোজ, তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না, মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না, আর আমার মার আদরের জামাই সোহাগিনী জামাই যদি 2 টাকার একটা বিড়ির প্যাকেট এনে দেওয়া যায়, সারা জীবন মনে রাখবে। কি বলবে জানেন? যে জামাই তুমি যে আমার 2 টাকার একটা বিড়ির প্যাকেট এনে দিয়েছিলে না, বহুত ধোঁয়া ছিল। কিরকম মাথা তার কেটেছে, মেয়েরা কোনোদিন বিড়ি খায়? এই দেখ কি বলে, আমাদের ওই পারে ছপুরা নামের একটা মেয়ে, সে ছাদে উঠবে, এরকম করে ধরবে, এরকম কমতে ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ধোঁয়া শেষ হচ্ছে না। আচ্ছা তাই আমি বলছি না, বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস, আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, সে এখন ঘুরঘুর করে বউয়েরা চলে। আচ্ছা তোমার মন জনটা খারাপ কেন বলো তো? কই না না, কি আসল কি রহস্যটা বলো তো? আমি ভাবছি যে আমি দাদাদের হয়ে এত লড়ে যাচ্ছি, আমার দাদারা কেউ দিচ্ছে না। এটা কি? কারণ আমার টাকা পয়সা দিচ্ছে না তো। এই ব্যাপার, তোমার দাদারা কোথা থেকে পাবে? আমার মা বোনেরা ওই দিক থেকে সব ডিম বিক্রি করার টাকা নিয়ে দেখবে গলায় মালা করে দেবে। তুমি কি বলছো? লকডাউন, মুরগির এখন লকডাউন চলছে। মুরগির নাকি লকডাউন চলছে? আরে মুরগির যদি লকডাউন চলে, আমার মা বোনেদের পাওয়ার তুমি জানো? আমার মা বোনেদের কত ক্ষমতা! লক্ষ্মী ভান্ডারের যে টাকা দেয় ওই টাকা নিয়ে গলায় মালা করে দেবে। আরে ও তো স্কিন লাইট মারতে শেষ, প্রত্যেকটা কথাই বান মেরে দিচ্ছে। আচ্ছা আমি তাই বলছি, তুমি শোনো। বলো।
আরে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা, তুমি যে বলছো যে আমি তোমার মতন হালে যখন যাব এরকম হাল পাবো, তাই তো? অবশ্যই। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলো। তুমি আজকে এরকম হাল কেন পাচ্ছ? আল্লাহ আমার এরকম হাল দিয়েছে তাই পাচ্ছি। তুমি তো খুব সহজে বলে দিলে। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই তুমি আমার অতীতে আমার দাদা দাদির সাথে এরকম ব্যবহার করেছো, নাহলে তুমি এরকম হাল কেন পাবে? আচ্ছা, ও যে বলছো ওর দাদা দাদির সাথে এরকম হাল করেছি, আচ্ছা তুমি সেই হাল তোমার দাদা দাদির মতো সেই হাল তুমি ঘুরে তোমার মায়ের সাথে করছো তার বেলায়? তুমি তো মেন কথা বুঝতে পারছো না। কি মেন কথা? আরে আমি তো একবার শেষে একবার মসজিদে গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবো। কিরকম চালাক, শেষে নাকি মসজিদে গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবে। আচ্ছা তুমি সুরে বলো। বলছি শোনো, আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে থাকে তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, ও মা কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। আর এমে হান্নান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা। সংসারে কেউ দিও না কাটা, সুখী হবে মা ও বেটা। আর শোন বলি রে খোকা, আজ মিলে যায় মা ও বেটা। তো আমাদের এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য কোনো ঝগড়াঝাটি নয়।